আজকে আমরা যে টপিকটা করব সেটা হচ্ছে মাল্টিপ্লিটি ভেক্টর সারফেস ইন্টিগ্রাল। ভেক্টর সারফেস ইন্টিগ্রাল। ভেক্টর সারফেস ইন্টিগ্রালের মধ্যে আমাদের প্রথমে যে কনসেপ্টটা রাখতে হবে যে এফ এক্স ওয়াই জেড যদি একটা ফাংশন হয়, এফ অফ এক্স ওয়াই জেড ইন 3D যদি বলি, এফ অফ এক্স কমা ওয়াই কমা জেড ইজ এ ফাংশন অফ এক্স ওয়াই জেড। আমাকে যদি এখন সারফেস ইন্টিগ্রাল ওভার এস কোন একটা গিভেন সারফেস এস এর উপর এফ অফ এক্স ওয়াই জেড বার করতে বলে, এফ অফ এক্স ওয়াই জেড বার করতে বলে, এখানে অপারেটর রয়েছে ইন্টিগ্রেশনের সাথে ডিএস। ঠিক আছে, এরকম কিছু আমাদের ফাইন্ড করার কথা বলে, ডাবল ইন্টিগ্রেশন ওভার এস এফ এক্স ওয়াই জেড ডিএস। এটা করার জন্য আমাদের যেটা করতে হবে ইন জেনারেল, এছাড়া আমরা এটার জন্য ডাইভারজেন্স থিওরেম, স্টোকস থিওরেম এই সমস্ত এগুলো অ্যাপ্লাই করে থাকি, কিন্তু ওগুলো অ্যাপ্লাই করা ছাড়া জেনারেল ভাবে যেটা করতে হবে সেটা হচ্ছে ডবল ইন্টিগ্রেশন ওভার ই। ঠিক আছে, ইটা হচ্ছে যে রিজিয়ন দ্বারা বাউন্ডেড, মানে এসটা যে ই দ্বারা বাউন্ডেড যে কার্ভটা দ্বারা, সেটা ডবল ইন্টিগ্রেশন ওভার ই এফ অফ এক্স কমা ওয়াই কমা, এবার জেডটা যেটা রয়েছে জেডটা তো ডিপেন্ডিং অন এক্স ওয়াই। এক্স ওয়াই জেড থাকলে পিডিতে আমরা দেখেছি জেডটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল ডিপেন্ডিং অন এক্স কমা ওয়াই। ঠিক আছে, এক্স ওয়াই এর উপর ডিপেন্ড করে থাকবে। এক্স ওয়াই এর উপর যদি ডিপেন্ড করে থাকে তাহলে জেড ইজ এ ফাংশন অফ এক্স ওয়াই হবে। জেড ইজ এ কি হবে, ফাংশন অফ এক্স ওয়াই। জেড ইজ এ ফাংশন অফ এক্স কমা ওয়াই থাকবে। তো আমি ধরলাম সেটা সাই এক্স ওয়াই, ফাংশনটাকে আমি ধরছি হচ্ছে কি সাই এক্স ওয়াই ডিএস। ওকে, সাই সাই এক্স ওয়াই ডিএস ধর রয়েছে। তো জেডটা যেহেতু এক্স ওয়াই এর উপর ডিপেন্ডেন্ট, তাহলে জেড ইজ এ ফাংশন অফ এক্স ওয়াই এবং গিভেন বাই সাই এক্স ওয়াই। তো সেক্ষেত্রে আমাদের ইন্টিগ্রেশনটা হবে ডিএস টার বদলে যদি আমি ডিএক্স ডিওয়াই নিয়ে আসতে চাই পুরোপুরি ডিএক্স ডিওয়াই, তাহলে তার সঙ্গে একটা রুট ওভার এরকম টাইপের অঙ্ক একটা হয়েছে এর আগে, সেটা হয়ে যাবে 1 প্লাস জেডটা যেহেতু সাই এক্স ওয়াই এর ফাংশন, সেটাকে আমরা পার্শিয়ালি জেডটাকে এক্স এর রেসপেক্ট এবং ওয়াই এর রেসপেক্টে ডেরিভেটিভ করতে পারবো, তাহলে ডেল জেড ডেল এক্স তার স্কোয়ার প্লাস ডেল জেড ডেল ওয়াই তার স্কোয়ার। ওকে, এবং এখানে এই একটা অ্যাকচুয়ালি ডেল জেড, কিন্তু ডেল জেড যেহেতু 1 হয় তাই তার স্কোয়ার করে 1ই লেখা আছে। আমার ডেল জেড কে একবার এক্স ওয়াই জেড তিনজনের রেসপেক্টে করা হয়েছে, সঙ্গে এখানে থাকছে হচ্ছে ডিএক্স ডিওয়াই। এই হচ্ছে ফর্মুলা। ওকে, এটা ইন জেনারেল ফর্মুলা। এবার এটা দিয়ে আমরা কিছু অঙ্ক এখানে দেখ, প্রথমত এটা ফর্মুলার মতো করে একদম লিখে রেখে দেয়। যেমন ফার্স্ট যে প্রবলেমটা রয়েছে, ইভালুয়েট দি সারফেস ইন্টিগ্রাল, ইভালুয়েট ইভালুয়েট the surface integral double integration over is x square plus y square ds, where s is the surface, where is the surface, z equals to root over s square minus x square minus y square। ঠিক আছে, আমরা যদি ঠিক করে সাজাই এক্স স্কোয়ার, এই রুটটাকে এদিকে জেড এর সঙ্গে স্কোয়ার দিয়ে, তারপর এক্স স্কোয়ারটাকে এদিকে আনবো, ওয়াই স্কোয়ারটাকে এদিকে আনবো, এ স্কোয়ারটাকে ওদিকে রাখবো, তাতে একটা স্ফিয়ারের ইকুয়েশন তৈরি হয়ে যাবে। ঠিক আছে, এখানে অ্যাকচুয়ালি আপার হাফ অফ দি স্কোয়ারের কথা বলছে, বিকজ জেড এর সঙ্গে এখানে পজিটিভ স্কোয়ার রুট আছে, আর সঙ্গে থাকছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার লেস ইকুয়াল টু স্কোয়ার।
এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার লেস ইকুয়াল টু এস স্কোয়ার। তো এই হচ্ছে প্রবলেমটা, এটা কি করে সলভ করা যায় দেখ। ডবল ইন্টিগ্রেশন ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার দিয়েছে, আমাদের যে সারফেসটা দিয়েছে সেটা হচ্ছে জেড ইকুয়ালস টু রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এই সারফেসটা আমাদের দেওয়া আছে, এবং টুগেদার উইথ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার লেস ইকুয়াল টু এ স্কোয়ার, এই দুটো সারফেসের কম্বিনেশন দেওয়া আছে। ঠিক আছে, আচ্ছা তো এই দুটো সার্ভিসেস কম্বিনেশন যখন দিচ্ছে তাহলে এখানে লিখে রাখ ইট ইজ দি আপার হেমিস্ফিয়ার মানে হচ্ছে, আমরা যদি এটাকে জেড ইকুয়ালস টু এটা রয়েছে, এটাকে যদি আমরা রুটটাকে একটু আগে বলছিলাম যে স্কোয়ার করে নিই, তাহলে জেড স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার, জেড স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, সরি এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার থাকছে, and this is equal to একসঙ্গে করলে এক্স, এদিকে নিয়ে আসলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার, এটা থাকছে। কিন্তু এটা থাকুক আর যাই থাকুক না কেন, এটা হচ্ছে স্ফিয়ারের ইকুয়েশন, এটা আমাদের কাছে স্ফিয়ারের ইকুয়েশন, দিস ইজ দি ইকুয়েশন অফ এ স্ফিয়ার। কিন্তু যেহেতু এখানে এটা জেড স্কোয়ার থেকে রুটটা প্লাস মাইনাস বেরোতো, কিন্তু প্লাস মাইনাস সাইন নেই, যেমন প্লাস মাইনাস সাইন নেই মানে স্ট্রিক্টলি পজিটিভ সাইন আছে, ফলে এটা স্ফিয়ারের অর্ধেকের উপরে একটা পোর্শন থাকছে, নিচে একটা পোর্শন থাকছে। ঠিক আছে, এক্স অ্যাক্সিসের উপরে একটা থাকছে, এক্স ওয়াই প্লেনের উপরে একটা থাকছে, নিচে একটা থাকছে। তো নিচের প্লেনটা নয়, নিচের প্লেনটা হলে এখানে মাইনাস সাইন থাকতো এখানে, এবং টোটাল টোটাল স্ফিয়ারটাও নয়, বিকজ তাহলে এখানে প্লাস মাইনাস থাকতো, কিংবা এইরকম প্যাটার্নে লেখা থাকতো একদম ইকুয়েশনটা। এখানে যেহেতু পজিটিভ স্কোয়ার রুট নেওয়া আছে, তার মানে উপরের আপার হেমিস্ফিয়ারটা বলছে, আপার হেমিস্ফিয়ারটার কথা এখানে বলা হচ্ছে। ঠিক আছে, এখানে অ্যাকচুয়ালি বলা হচ্ছে এই হেমিস্ফিয়ারটা। এটা যদি এক্স ওয়াই প্লেন হয়, তাহলে আপার হেমিস্ফিয়ার বলতে অ্যাকচুয়ালি এই হেমিস্ফিয়ারটার কথা বলা হয়েছে। আপার হেমিস্ফিয়ার কোনটা? আপার হেমিস্ফিয়ারটা হচ্ছে এই হেমিস্ফিয়ারটা। ওকে, নিচেও তো একটা রয়েছে, কিন্তু নিচেরটা না, এই উপরের যে আপার হাফটা সেটা, এটা হচ্ছে আমাদের কাছে ধর এক্স ওয়াই প্লেন। ওকে, এই রেডিয়াসটা হচ্ছে এ রেডিয়াসের। তো দিস ইজ দি আপার হেমিস্ফিয়ার। সার্কেলের অর্ধেক হচ্ছে সেমি সার্কেল, স্ফিয়ারের অর্ধেক হচ্ছে হেমিস্ফিয়ার, সেমিস্ফিয়ার না কিন্তু। হেমিস্ফিয়ার মানে হচ্ছে অর্ধগোলক। তো যাই হোক, এবার আমাদের এটা হচ্ছে আপার হেমিস্ফিয়ারটা রয়েছে, আমাদের যেটা বার করতে হয় ইটা হচ্ছে অ্যাকচুয়ালি প্রজেকশন। ইটা কি? ইটা হচ্ছে এই যে আমাদের ফর্মুলার মধ্যে যে এস এর বদলে আমরা এখানে ইটা ইউজ করেছি, ঠিক আছে, ইটা ইউজ করেছি, সেটা হচ্ছে প্রজেকশন অফ দি সারফেস অন দি এক্স ওয়াই প্লেন। ঠিক আছে, প্রজেকশন অফ দি সারফেস অন দি এক্স ওয়াই প্লেন। হ্যাঁ হয়ে গেছে। তাহলে এখানে লিখে রাখ, এই যে হেমিস্ফিয়ারের যে আমাদের প্রজেকশনটা, এই হেমিস্ফিয়ারের প্রজেকশনটা এক্স ওয়াই প্লেনের উপর কিভাবে পড়বে, সেটা এই সার্কুলার আকারে পড়বে, এই সার্কেল আকারে পড়বে, এইটা হবে প্রজেকশনটা। এই যে উপরের সারফেসটা হচ্ছে ই, উপরের সারফেসটা হচ্ছে ই। এখন ধর একটা তোর কোনো বাটি রয়েছে, তো সেটাকে যদি আমি উপর থেকে উপরে এরকম ভাবে রাখি, রাখার পর উপর থেকে আলো দেওয়া হয় এখানে ডাইরেক্ট পারপেন্ডিকুলারলি, তাহলে এর যে প্রজেকশনটা মাটিতে কিরকম ভাবে পড়বে,
এই বাটির যে সারফেস সেই বরাবর পড়বে, এরকম একটা প্রজেকশন পাবো। সেই প্রজেকশনটাই হচ্ছে এটা, নিচের বেসটা। অর্থাৎ এটা যদি এস হয়, নিচের এই প্রজেকশনটা হচ্ছে ই, যে শ্যাডোটা পড়ছে এক্স ওয়াই প্লেনে সেটা হচ্ছে ই। তো তারপর আমাদের কাজটা করতে হবে। আর এখানে একটু লিখে রাখি, নাও এটাকে এস কোলন দিয়ে লিখে রাখ সারফেসটাকে। নাও ই ইজ দি প্রজেকশন, ই ইজ দি প্রজেকশন of the surface is the projection of the surface S on the xy plane, on the xy plane সেই সারফেস। তাহলে এক্স ওয়াই প্লেনে কিরকম ভাবে এই এই যে লাইনটা, সেটা তো অ্যাকচুয়ালি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার। কারণ আমার যে স্পিয়ারটা রয়েছে সেই স্পিয়ারটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার। তো আমি সেটাকে যদি প্রজেক্ট করতে চাই এক্স ওয়াই প্লেনে, তাহলে আমি জেডটা জিরো করে দিই, জেডটাকে জিরো করে দিই, তাহলে আমরা পেয়ে যাবো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জিরো স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার। ঠিক আছে, তার মানে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু স্কোয়ার। তাহলে জেডটাকে জিরো করে, স্পিয়ারের ক্ষেত্রে জেডটাকে জিরো করে আমরা যেটা পাচ্ছি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু স্কোয়ার, সেটা হলো অ্যাকচুয়ালি যে প্রজেকশন বা শ্যাডোটা, স্পিয়ারের উপরের পোর্শনে যে শ্যাডোটা পড়ছে এক্স ওয়াই প্লেনে, সেটা এক্স ওয়াই প্লেনে শ্যাডোটাকে ফেলার জন্য জেডটাকে জিরো করছে। অন্য কোনো প্লেনে করতে গেলে সেটাকে জিরো করতাম। যদি জেড প্লেনে করতে যেতাম তাহলে এক্স জেড প্লেনে তাহলে ওয়াইটাকে জিরো করতাম, ওয়াই জেড প্লেনে এক্সটাকে জিরো করতাম। তো যাই হোক, এখানে this surface is on the xy plane bounded by the circle, bounded by the circle x square plus y square equal to s square। ব্যাস এইটুকুনি লিখে নেওয়ার পর শুধু ক্যালকুলেশন, আর কোনো কিছু নেই। এবার পাতি ক্যালকুলেশন হবে। এবার নিজেদের কাজ, সেটা হচ্ছে z ইকুয়ালস টু আমার কাছে আছে রুট ওভার, z ইকুয়াল টু রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তাহলে সেখান থেকে তোদের কাজ হবে, ফর্মুলার মধ্যে ছিল হচ্ছে রুট ওভার ওয়ান প্লাস ডেল জেড ডেল এক্স স্কোয়ার প্লাস ডেল জেড ডেল ওয়াই স্কোয়ার। তাহলে আমাদের ডেল জেড ডেল এক্স বার করতে হবে এখান থেকে, ডেল জেড ডেল এক্স কিন্তু বার করে নিতে হবে। ঠিক আছে, ডেল জেড ডেল এক্সটা এখানে বার করতে হবে। শুরু কর, কি করে করবি দেখ। একটা কাজ করতে পারিস তোদের সুবিধার্থে, সেটা বলা যায়। সেটা হচ্ছে আমি যদি জেড স্কোয়ার ইকুয়ালস টু এস স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার করে করি, তাতে হয়তো তোদের সুবিধা হবে। এবার যদি ডেল জেড ডেল এক্স করি, তাহলে দেওয়ার ফোর ডেল, তাহলে এখানে যে স্কোয়ারটা হয়ে যাবে টু জেড ডেল জেড ডেল এক্স, টু জেড ইন্টু ডেল জেড ডেল এক্স। এ স্কোয়ারটা জিরো, এক্স স্কোয়ারটা মাইনাস টু এক্স, ওয়াই স্কোয়ারটা জিরো, বিকজ এক্স এর রেসপেক্টে হচ্ছে এখন। তার মানে কি হয়ে গেল, ডেল জেড ডেল এক্স ইজ ইকুয়ালস টু মাইনাস এক্স বাই জেডটাকে নিচে নিয়ে নে, অ্যান্ড সিমিলারলি মাইনাস ওয়াই বাই জেড, একটা হচ্ছে মাইনাস এক্স বাই জেড, একটা মাইনাস ওয়াই বাই জেড। এবার ফর্মুলায় বসাবো, তাহলে দেওয়ার ফোর ডবল ইন্টিগ্রেশন ওভার এস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিএস বার করতে দিয়েছে, সেটার ফর্মুলা কি, ডবল ইন্টিগ্রেশন ওভার এস, ডবল ইন্টিগ্রেশন ওভার এস নয়, এবার তাহলে ই হয়ে যাবে এক্স স্কোয়ার এর মান কত, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মানে টোটালে হচ্ছে এস স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মানেই হচ্ছে এস স্কোয়ার, তাই তো।
আচ্ছা, এখন আমি কিছু করি না, স্যার এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারটা অ্যাকচুয়ালি কি সেটা এখন থাক, এটাকে এখন কিছু করছি না, এটা পরে আমি আর কস থিটা আর সাইন থিটা করে দেখাচ্ছি। আগে এখানে দেখ, সঙ্গে রুট ওভার চলে এলো, ফর্মুলা অনুযায়ী 1 প্লাস ডেল জেড ডেল এক্স এর স্কোয়ার প্লাস ডেল জেড ডেল ওয়াই স্কোয়ার সঙ্গে ডিএক্স ডিওয়াই হচ্ছে ফর্মুলা। প্রথমে লিখে দিয়েছি ফর্মুলাটা, তাহলে দিস ইজ ইকুয়ালস টু ডাবল ইন্টিগ্রেশন ওভার ই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু রুট ওভার 1টা 1 ডেল জেড ডেল এক্স হচ্ছে মাইনাস এক্স বাই জেড প্লাস মাইনাস ওয়াই বাই জেড, তাহলে দিস ইকুয়ালস টু ডাবল ইন্টিগ্রেশন ওভার ই, এখান থেকে এলসিএম করে যদি আমি জেডটাকে বার করে আনি, তাহলে পেয়ে যাচ্ছে উপরে থাকছে হচ্ছে জেড স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই জেড। এবার জেড এর মানটা, উপরের পোর্শনের মান আমরা জানি, উপরের পোর্শনটা হচ্ছে অ্যাকচুয়ালি এ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আমাদের যে স্পিয়ারটা কনসিডারেশনে রয়েছে তাহলে উপরের পোর্শনটা সেই অনুযায়ী হচ্ছে রুট ওভার এ স্কোয়ার, ভিতরের পোর্শনটা এ স্কোয়ার। আর জেড এর মানটা লাগবে, জেড এর মানটা আবার কোয়েশ্চেনে দেওয়া আছে, দেখ রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, তাহলে এ স্কোয়ারের রুট আছে, এ স্কোয়ারের রুট মানে এ, সেটা বাইরে গেল ধর, ডাবল ইন্টিগ্রেশন ওভার ই, আর উপরে পড়ে থাকলো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর নিচে পড়ে থাকলো রুট ওভার এ স্কোয়ার কমন নিয়ে মাইনাস কমন নিয়ে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এখানে একটুখানি ক্লিয়ার যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার কে আমি যে এক্সটাকে আর কস থিটা ওয়াইটাকে আর সাইন থিটা ধরে এখানে পুট করে দিই, সাবস্টিটিউট করি, তাতে কিন্তু জিনিসটা সিম্পলিফাইড হয়ে যাবে। তো সেটা পুট করার জন্য আমি এখানে তাহলে লেট 1 নম্বর দিয়ে রাখি, লেট এক্স ইকুয়ালস টু আর কস থিটা ওয়াই ইকুয়ালস টু আর সাইন থিটা, এক্স ইকুয়াল টু আর কস থিটা ওয়াই ইকুয়াল টু আর সাইন থিটা পুরার ফর্মে নিয়ে নিলাম। তাহলে দেয়ারফর জ্যাকোবিয়ানটা বার করতে হবে, মাল্টিভ্যারিয়েটে প্রথম থেকে এরকম জ্যাকোবিয়ান বের করে করে কাজ হয়েছে। জ্যাকোবিয়ান জে ইজ ইকুয়াল টু অ্যাকচুয়ালি ডেল এক্স ওয়াই বাই ডেল আর থিটা, ডেল এক্স ওয়াই বাই ডেল আর থিটা। এখন এখান থেকে আমরা করেছিলাম কি, ডেল এক্স ডেল আর, ডেল এক্স ডেল থিটা, এটা মনে আছে কিনা জানি না, এটার ভ্যালু আর বেরোতো, শুধু নর্মাল আর বেরোতো, একবার করে দেখ তাও, ঠিক আছে? আরেকবার আমি করে দেখাচ্ছি, একবার পরে আর লাগলে করবো না, এখন একবার করছি। বল ডেল এক্স ডেল আর কত, ডেল এক্স ডেল আর কত, হ্যালো, কস থিটা, তাই তো? থিটার ডেরিভেটিভ হবে না এখানে, শুধুমাত্র আর এর রেসপেক্টে হবে, আর এর রেসপেক্টে করলে আরটাও এখানে 1 হয়ে যাচ্ছে, আর ডেল এক্স ডেল থিটা করলে কত হবে, মাইনাস আর সাইন থিটা, মাইনাস আর সাইন থিটা। আবার এদিকে ডেল ওয়াই ডেল আর, সেটা করলে সাইন থিটা হবে, আর এটা করলে চলে আসছে হচ্ছে ডেল ওয়াই ডেল থিটা যদি করি, দেন আর কস থিটা। এবার শুধু কস থিটা মানে, শুধু কস থিটা মানে অ্যাকচুয়ালি হচ্ছে এক্স বাই আর, শুধু কস থিটা মানে কি, শুধু কস থিটা মানে হচ্ছে এক্স বাই আর, এই যে আরটাকে নিচে নিয়ে এক্স তাহলে কস থিটা পেয়ে যাবো, তাহলে অ্যাকচুয়ালি এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারি এখানে। আর এখানে আবার শুধু সাইন থিটা, সাইন থিটা মানে হচ্ছে ওয়াই বাই আর, ওই দিকে চলে আয়, এক্স থিটাটা
আর সাইন থিটা মানে এটা, তাহলে মাইনাস ওয়াই, ডেল এক্স ডেল থিটা মানে হচ্ছে অ্যাকচুয়ালি মাইনাস ওয়াই, আর ডেল ওয়াই ডেল থিটা করলে আর কস থিটা, দ্যাট ইজ শুধু এক্স। ঠিক আছে, একটা এক্স বাই আর, একটা মাইনাস ওয়াই, একটা ওয়াই বাই আর, একটা হচ্ছে এক্স। এবার ডেল এক্স ওয়াই ডেল আর থিটা মানে ডিটারমিনেন্ট অফ ডেল এক্স ডেল আর, ডেল এক্স ডেল থিটা, ডেল ওয়াই ডেল আর, ডেল ওয়াই ডেল থিটা। এই এক্স ওয়াই দিয়ে যে ভ্যালুগুলো বার করলাম সেটাও বসাতে পারিস, নর্মালও বসাতে পারিস। কস থিটা মাইনাস আর সাইন থিটা কি আসছে, আমি ধর ওই ডাইরেক্ট যেটা ডেরিভেটিভ করে এসছে ডাইরেক্ট ওটাই বসাচ্ছি, কস থিটা মাইনাস আর সাইন থিটা, আর এখান থেকে পাচ্ছি সাইন থিটা আর কস থিটা। এটা করলে আমরা পেয়ে যাচ্ছি কত, আর কস স্কোয়ার থিটা মাইনাস মাইনাসে প্লাস আর সাইন স্কোয়ার থিটা ইকুয়ালস টু আর, এবং which is obviously greater than 0, r is greater than 0। তাহলে therefore জ্যাকোবিয়ানটা সেম সাইন মেনটেন করতে হতো, আগের জিনিস ভুলে গেলে কিন্তু হবে না, যে মেনটেন দি সেম সাইন, therefore আচ্ছা, এবার আর আর থিটার আমাদের জন্য ভ্যালুটা বের করে নিতে হবে, আর এর জন্য এবং থিটার জন্য ভ্যালুটা এখানে বার করতে হবে। এবার টোটাল সার্কেল, শ্যাডোটা যেটা তৈরি হয়েছে সেটা টোটাল সার্কেলটা, ইটা কিন্তু টোটাল সার্কেল, সার্কেলের মধ্যে কিন্তু কোনো অল্প একটু পোর্শন নয়। ফলে ই এর করেসপন্ডিং আর থিটার যে রেঞ্জ, ই এর যে করেসপন্ডিং আর থিটার যে রেঞ্জটা পাবো আমরা, সেটা হচ্ছে তোর এখানে রেডিয়াসটা 0 থেকে a এবং 0 থেকে 2 পাই পুরো অ্যাঙ্গেলটা। ওকে, তাহলে এখানে লিখ the new region বা the region E dash corresponding to the region E dash corresponding to E is given by, তাহলে ই ড্যাশ রিজিয়নটা কি হবে, ই ড্যাশ রিজিয়নটা হয়ে যাবে হচ্ছে ইকিউ কলম দিয়ে লিখে দিই, ধর থিটার মানে বা রেডিয়াসের জন্য আর এর যে রেঞ্জটা সেটা 0 থেকে a হবে, সঙ্গে থিটার রেঞ্জটা হয়ে যাবে 0 থেকে 2 পাই। এটা হচ্ছে আর এর জন্য, এটা হচ্ছে থিটার জন্য। ঠিক আছে, তাহলে আমি টোটাল সার্কেলটা পাবো। টোটাল যে নিচের সার্কেলটা পেতে গেলে আমাকে কি করতে হবে, 0 থেকে a, দেন সেটাকে 2 পাই ঘোরালাম, দেন সেটা কি করলাম 0 থেকে 2 পাই, তাহলে টোটাল সার্কেলটা পেয়ে গেলাম। 0 থেকে a গেলাম, দেন ঘুরিয়ে দিলাম, তাহলে টোটাল সার্কেল পেয়ে গেলাম, তাই তো? হ্যালো, এটাকে আমরা এইভাবে লিখতে পারি, সেমিকোলন দিয়ে 0 থেকে 2 পাই। হয়েছে লেখা এতটা? হ্যাঁ হয়ে গেছে। আচ্ছা, এটাকে আমাদের এবার ইন্টিগ্রেশন করতে হবে। therefore from 1, আমরা যে গিভেন ইন্টিগ্রেশনটা রয়েছে সেটা কি দাঁড়াবে, required integration equals to ডবল ইন্টিগ্রেশন ওভার ই ছিল, এক নম্বরে ছিল হচ্ছে ডবল ইন্টিগ্রেশন ওভার ই, ডবল ইন্টিগ্রেশন ওভার ই, তো ইটা হয়ে যাবে ই ড্যাশ, আগে একটা এ ছিল তো এটা এর মধ্যে থাকবে, ডিএক্স ডিওয়াই এর জায়গায়
dx dy এর জায়গায় d আর d থিটা চলে আসে এবং শুধু এমনি ডাইরেক্ট চলে আসতে পারে না, তার জন্য জ্যাকোবিয়ানটা লাগে, mod of j টা লাগে। তাহলে ওখানে চলে আয় এবার। বাইরে একটা ই ছিল, এখানে একটা ই ড্যাশ ছিল, ই এর বদলে ই ড্যাশ চলে আসবে, যেহেতু আর থিটা দিয়ে লিখবো। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মানে তার মানে আর স্কোয়ার হয়ে গেল, আমাদের যা সাবস্টিটিউশন ধরেছি সেই অনুযায়ী এ স্কোয়ার মাইনাস আর স্কোয়ার হয়ে গেল ইনটু, এবার চলে আসবে জ্যাকোবিয়ানটা, অর্থাৎ ডেল এক্স ওয়াই বাই ডেল আর থিটার জ্যাকোবিয়ানের মড সঙ্গে ডি আর ডি থিটা চলে আসবে। এটা ফর্মুলা আগেও ছিল, ঠিক আছে, নতুন কিচ্ছু নয়। আর এর রেঞ্জটা এবার, আর এর রেঞ্জটা দিতে পারিস 0 থেকে a, উপরে করা আছে থিটার রেঞ্জটা হচ্ছে 0 থেকে 2 পাই। যেরকম দিবি সেরকম, আগে পরে করলে অসুবিধা হবে না। যাই হোক, আর স্কোয়ার বাই রুট ওভার এ স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। আর এই জ্যাকোবিয়ানটার ভ্যালু হচ্ছে আর, আর যেহেতু আরটা পজিটিভ, ভিতরের ভ্যালুটাই হচ্ছে আর, এবার আরটা যেহেতু পজিটিভ সবসময় তাই মডুলাসের কোনো দরকার নেই। তাহলে এখানে দেখতে যেটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে পুরোটাই আর এর উপর ডিপেন্ডেন্ট, কোনো থিটা বলে কিছু নেই, তাহলে এটা বাইরে থাকলো। তাহলে থিটা ইকুয়ালস টু 0 থেকে 2 পাই আমরা আলাদা করে ক্যালকুলেশন করে নিতে পারি, ইনটু আর ইকুয়ালস টু, যদি কোনো এর ভিতরে থিটা থাকতো আগে থিটার কাজ করে তারপর আর এর কাজ করতাম, কিন্তু যেহেতু থিটা সেইভাবে নেই ভিতরে, কোনো অসুবিধা করবে না, তাই আমরা থিটার ইন্টিগ্রেশন আলাদা করে নিতে পারি, আর এর ইন্টিগ্রেশন আলাদা করে নিতে পারি। এটা আর কিউব হয়ে গেল, ব্যাস এটাকে ইন্টিগ্রেশন করলেই চলে আসবে। এটাকে এবার ইন্টিগ্রেশন করতে হবে, এটার মধ্যে কিছুই নেই, এটা ইন্টিগ্রেশন থিটা হয়ে যাবে। এবার এটার ইন্টিগ্রেশন করতে হবে, ইন্টিগ্রেশন আর ইকুয়ালস টু 0 থেকে আর কিউব বাই এ স্কোয়ার মাইনাস আর স্কোয়ার, আর কিউব বাই এ স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। কি করে করবি এটার ইন্টিগ্রেশন? এটার ইন্টিগ্রেশন কি করে করবি? হ্যালো, বলে ফেল। নর্মালি ভাবে এক্স স্কোয়ার, এক্স কিউব আছে বা এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার আছে, কি করে ইন্টিগ্রেশন হবে? আচ্ছা, এখানে কি যে ওই আরটাকে মানে সাইন থিটা বা কস থিটা ধরে নিতে হবে? আরটাকে, হ্যাঁ, আরটাকে যদি এ সাইন থিটা ধরে নিই। আরটাকে সাইন থিটা ধরে কি লাভ হবে? এ সাইন থিটা, হ্যাঁ, তাহলে ওটা এ সাইন স্কোয়ার থিটা হয়ে যাবে, এটা কমন নিয়ে নিলে 1 মাইনাস সাইন কস সাইন স্কোয়ার থিটা, ওটা কস স্কোয়ার থিটা হয়ে যাবে। তো ওটা নিচে হয়ে যাবে এ কস থিটা, আর উপরে হয়ে যাবে হচ্ছে এ কিউব সাইন কিউব থিটা। ওখান থেকে কি কিছু করা যাবে? হ্যাঁ সেটাও করা যেতে পারে। আর তাছাড়া ওটা থিটার একে অলরেডি থিটা দিয়ে আমি করেছি, এখানে থিটা ফিটা এনে লাভ নেই। একটা কাজ করা যায়, এটা হচ্ছে আর ইকুয়ালস টু 0 থেকে এ ধর রয়েছে, উপরের পোর্শনটাতে আমি যদি এরকম করি, এখন লেখার দরকার নেই, আমি একবার দেখে নিই। আর এ স্কোয়ার, ও না তাতেও সমস্যা, আর স্কোয়ার আছে, ওখানটাতে যে সমস্যাটা হচ্ছে সেটা আবার আর স্কোয়ার চলে আসছে, তাই তো। আচ্ছা, এ স্কোয়ার মাইনাস আর স্কোয়ার কে কিছু একটা ধরে কোনো লাভ হবে কিনা দেখ। আমরা যদি ধরি এ স্কোয়ার মাইনাস আর স্কোয়ার ইকুয়াল টু ধর সামথিং ইউ স্কোয়ার, তাতে কি হবে?
এ স্কোয়ার মানে আর জেড ফেড ধরা যাবে না, তাহলে এ স্কোয়ার মাইনাস আর স্কোয়ার সময় যদি ইউ স্কোয়ার ধরি তাহলে এ স্কোয়ার বোথ সাইড এটা 0 হয়ে যাবে, মাইনাস 2r dr equals to 2u du, that is equal to r dr equals to u du, এরকম আসছে। আর যদি ভ্যালুটার জায়গায় বসাই, আর এর ভ্যালু আর ইউ এর ভ্যালু, আর এর ভ্যালু 0 আছে আর এ আছে, আর ইকুয়ালস টু 0 বসালে ইউটা হয়ে যাবে এ, আর ইকুয়ালস টু এ বসালে ইউটা হয়ে যাবে আবার 0, তাহলে এ থেকে 0 এসে যাচ্ছে, এ থেকে 0। আবার দেখ এখানে আর স্কোয়ার ইকুয়াল টু, যদি আর স্কোয়ারের ভ্যালুটা বের করি তাহলে আর স্কোয়ার ইকুয়ালস টু আবার পেয়ে যাচ্ছি এ স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। তাহলে আমি উপরেরটাকে যদি আর স্কোয়ারটাকে আমি একটা এ স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার লিখি, ঠিক আছে, এক কাজ কর, এখানে আর ইকুয়ালস টু 0 থেকে এই থাক, আমি পরের লাইনে সেটা লিখছি, আর স্কোয়ার আর কিউবটাকে এখানে আর ডি আর করলাম, বাই, এসে গেছে, করে ফেল, একটু ভাবলেই চলে আসবে, সাইন কস যেতে গেলে কঠিন হয়ে যাবে। এটা মানে কত, এখানে তো 2π - 0 চলে আসছে, তাহলে আর এর ভ্যালু পরে লিখছে, এটা ইউ এর ভ্যালু হয়ে যাচ্ছে, তাহলে ইউটা এবার তাহলে এ থেকে 0 দেখ, এ থেকে 0 ইউটা, আর স্কোয়ারের মান কত দেখলি, আর স্কোয়ারের মান হচ্ছে এ স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, বসিয়ে দে, আর ডি আর মানে কত, ইউ ডি ইউ, বসিয়ে দে, ডিভাইডেড বাই এটা কত, এটা হচ্ছে আবার এখানে কোথায় গেল, √a² - r², তাহলে সেটা হচ্ছে ইউ, ইউ কেটে গেল, একদম সহজ হয়ে গেল, এর থেকে সহজ আর করা যাবে না এটাকে। টু π ভ্যালু বসা, মানে ইন্টিগ্রেশন কর, a² মাইনাস u³/3, এ থেকে 0, তাই তো। ক্যালকুলেশনটা একটু উপর থেকে দেখো। হুম, ঠিক আছে, হচ্ছে, তাহলে দিস ইকুয়াল টু কত হচ্ছে, 0 বসাচ্ছে, তাহলে 2π, 0 বসালে 0 এসে যাবে, আর এ বসালে চলে আসবে হচ্ছে a³ মানে সামনে সে প্লাস a³/3, কিন্তু যেটা প্রবলেম সেটা নেগেটিভ আসছে অ্যান্সার, 2π মাইনাস 2a³/3, তার মানে মাইনাস 4πa⁴/3,
হলো। তবে একটা মাইনাসটা না আসা উচিত না, করতে গেলো বলতো। ও, তো টুকলে হবে না, তখন থেকে তাই বুঝি মাইনাসটা কেন আসছে। একটা কথা বলবো, হ্যাঁ, তুমি একবার মানে অঙ্কটা একবার উপরে তোলো। অঙ্ক পরে উপরে তুলছি, আগে এখানে ঠিক করি। না না না, আগে লাস্ট লাইনটা একবার দেখো। দাঁড়া দেখাচ্ছি। আরে ওখানে একটা জিনিস বোধহয় ভুল হয়েছে, একবার তোলো উপরে। আগে এখানটা ঠিক করে নিই, তারপর বলছি। দাঁড়া, তা কি হচ্ছে, ইউডিইউ মাইনাস ইউডিইউ, মাইনাস ছিল দেখেছো, আমি এটা ইয়ে করে গেছি, ওভারলুক করে গেছি, এটা মাইনাস ছিল। তাহলে ইউডিইউ এর এখানে একটা মাইনাস আসবে, এটা যেমনি মাইনাস আসবে, লিমিট উল্টে যাবে, মাইনাস ওটালেই। এটা জিরো থেকে এ হবে, হয়ে যাবে, জিরো থেকে এ হয়ে গেলে এখানে একটু চেঞ্জ হয়ে যাবে। এটা হবে, তার মানে পজিটিভ এই আসবে, এটা এটা পজিটিভ এই আসবে। ব্যাস, হ্যাঁ স্যার এবার ঠিক আছে। এবার বল কোথায় কি বুঝতে অসুবিধা না, সব জলের মতো হয়ে গেছে। হয়েছে? হ্যাঁ হয়ে গেছে। আচ্ছা, এই অঙ্কটা এইটুকুনি, তারপরে দেখ। নেক্সট অঙ্ক, আগেরটার থেকে সোজা হবে। সেটা হচ্ছে ডাবল ইন্টিগ্রেশন ওভার এস। আগেরটা এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার দিয়েছিলাম, এটা এক্স প্লাস ওয়াই সিম্পল। ওয়ার এস ইজ দি সারফেস of the hemisphere S is the surface of the hemisphere this। সেম অঙ্ক, আমাকে বেশি ক্যালকুলেশন এখানে করতে হবে না, যেগুলো আগের বার করেছি, যেমন জ্যাকোবিয়ানটা বের করেছি, এগুলো ডাইরেক্ট লিখবো এবার। আমার কাছে রয়েছে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার। এটা হচ্ছে সারফেসটা, এটা হচ্ছে সেই সারফেস। তো এখানেও আমাদের যে ইয়েটা পড়বে, মানে শ্যাডোটা পড়বে, প্রজেকশনটা পড়বে, সেটা হচ্ছে ই, সেটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু স্কোয়ারই পড়বে। তাহলে ই বি দি প্রজেকশন, let E be the projection of the surface, E be the projection of the surface। এখান থেকে আমরা একটা কাজ করতে পারি, আমাদের আপার হেমিস্ফিয়ারটা দিয়েছে, আমাদের আপার হেমিস্ফিয়ারটাই দিয়েছে, মানে আগের মতোই দিয়েছে, তাহলে এসটাকে আমরা লিখতে পারি জেড ইকুয়ালস টু রুট ওভার এ স্কোয়ার, আগের মতোই পুরো, পুরো সেম। জেড ইকুয়ালস টু রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। ঠিক আছে, লেট ই বি দি প্রজেকশন অফ দি স্ফিয়ার, projection of the sphere x square plus y square plus z square equals to
আচ্ছা, that equals to a square. Projection of the surfaces on the xy plane. On the xy plane. Bounded by xy plane bounded x square plus y square equal to a square. Okay, therefore পুরো সেম আগের মতোই করছি। আগেরটাতে কি করেছিলাম এরপর যা যা করেছি সেইভাবে করছি পরপর, তাতে একটা অঙ্ক করলেই হয়ে যাবে। এবার জেড এর এই ভ্যালুগুলো নিয়ে ওখানে কপি পেস্ট হবে, ঠিক আছে? ওগুলো সব সেম ওখানে ভাবে ওখানে করতে হবে, এই সমস্ত জিনিস ওখানে আবার করতে হবে, ঠিক আছে? আবার কিন্তু এখানে করতে হবে জিনিসটা। এটা যদি করা হয়, দেখ আমার করা হয়ে গেল এক নিমেষে, তোদের ওরকম এক নিমেষে করে ফেলতে হবে খাতাতে। তো যাই হোক, del z del x equal to minus x by z, del z del y equals to minus y by z, যা যা করেছি সব করবো। করার পর এবার ফর্মুলায় বসাতে হবে মানে অঙ্কটার মধ্যে। দেয়ার ফোর double integration over s x plus y ds ফর্মুলায় বসাই, তো সেটা কি হবে? this is equals to double integration over e x plus y যা আছে থাকুক, ফর্মুলা কি 1 প্লাস del z del x, not dz, del z del x তার স্কোয়ার প্লাস del z del y তার স্কোয়ার dx dy। প্রথম ফর্মুলাটাই একটা হলো। তাহলে এটা যদি করি, দিস ইজ ইকুয়াল টু ডবল ইন্টিগ্রেশন ওভার ই এক্স প্লাস ওয়াই, ভ্যালুগুলো বসাম, রুট ওভার কত? 1 ডেল জেড ডেল এক্স মানে কি মাইনাস এক্স বাই জেড, ডেল জেড ডেল ওয়াই মানে কি মাইনাস ওয়াই বাই জেড ডিএক্স তার স্কোয়ার ডিএক্স ডিওয়াই। ভ্যালুগুলো এবার ক্যালকুলেট করে সিম্পলিফাই কর পুরো আগের মতোই, ঠিক আছে? এখানটা পুরো আগের মতো, এই জায়গাটা কিচ্ছু নতুন নেই। ডবল ইন্টিগ্রেশন ওভার ই এক্স প্লাস ওয়াই, এখান থেকে পেয়ে যাচ্ছি হচ্ছে জেড স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই জেড স্কোয়ার। দিস ইজ ইকুয়াল টু ডিএক্স, এখানে ডিএক্স ডিওয়াই তো রয়েছেই। দিস ইজ ইকুয়াল টু ডবল ইন্টিগ্রেশন ওভার ই এক্স প্লাস ওয়াই, এটা উপরের পোর্শনটা হচ্ছে স্কোয়ারের রুট আর নিচের পোর্শনটা হচ্ছে জেড, ঠিক আছে? উপরের পোর্শনটা স্কোয়ারের রুট, নিচের পোর্শনটা জেড স্কোয়ারের রুট। এরকম করে করে স্টেপ বাড়াবি। আচ্ছা যাই হোক, স্কোয়ার মানে হচ্ছে এ, জেড স্কোয়ার মানে হচ্ছে জেড। স্টেপ বাড়ালে নাম্বার বেশি দেবে। হ্যাঁ, পাতাগুলো নাম্বার দেবে ইতিহাসের মতো। ডাবল এখানে এক্স প্লাস ওয়াই ইন্টু এ, আর জেড এর মান তো ওই যে প্রথম থেকে চলছে। আচ্ছা, এ এখানে লিখে আমার লাভ কি? একে বাইরে করে দাগের মতো রুট ওভার, তার মানে দেখতে পাচ্ছি সেই এই জায়গাটা শুধু চেঞ্জ হয়েছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ছিল, তার বদলে এইটা এসছে। ব্যাস পুরো সেম, শুধু উপরেরটার জন্য একটু চেঞ্জ হবে। উপরটা যদি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার থাকতো তাহলে আমার সুবিধা হতো, কিন্তু সেটা তো নেই এখানে। তো যাই থাকুক, সেটা দিয়েই করব, না থাকতেও কোনো অসুবিধা নেই। কি করে করব এবার? তার জন্য আমাদের ধরে নিতে হবে এটাকে এক নম্বর নাম দেই। এখানে এটা হচ্ছে এক নম্বর, তাহলে এখানে লিখলে এক্স ইকুয়ালস টু আর কস থিটা, ওয়াই ইকুয়ালস টু আর সাইন থিটা। একটা প্রথম অঙ্কটা করতে পারলে এই অঙ্ক কিছু নেই নতুন করে আর। এক্স ইকুয়াল টু আর কস থিটা, ওয়াই ইকুয়ালস টু আর সাইন থিটা। দেয়ারফোর জ্যাকোবিয়ান করতে হবে
সেটা আর করবো না, ঠিক আছে? সেটা আর কি, সেটা আগের থেকে করে নিবি। এই যে আগে করে দেওয়া আছে জ্যাকোবিয়ান, সুন্দর করে সেটা করতে হবে। কোন জায়গাটা করতে হবে? এই পুরো পোর্শনটুকু করতে হবে, রিমেন মেনটেন দি সেম সাইন পর্যন্ত পুরো করে দেখাতে হবে, এবং শুধু মেনটেন দি সেম সাইন কি, সব পুরোটাই করতে হবে। এই যে এইখান থেকে, আচ্ছা এটা তো করলাম, এটুকুনি পুরো করতে হবে। হ্যাঁ, হয়ে গেছে করা। তোরা জায়গা রেখে দেই, আমি কপি পেস্ট করে দিয়েছি, তুই এবার তোরা এবার জায়গা রেখে করে ফেলবি। ঠিক আছে, জাস্ট একই তো ফাংশন, নতুন কিছুই নেই। এবং এখানে লিমিটেও কোনো চেঞ্জ হবে না, কারণ আমরা ধরবোই আর কস স্টার সাইন থিটা, এবং টোটাল যে শেডেড রেজিয়নটা, মানে বাউন্ড, মানে যেটা প্রজেকশনটা, সেটা সেই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ারই আছে। তাহলে কোনো কিছুতেই কিছু চেঞ্জ হবে না, শুধু এই ফাংশনে চেঞ্জ হচ্ছে। তো যাই হোক, তাহলে দেয়ার ফোর ফ্রম ওয়ান, দেয়ার ফোর, দেয়ার ফোর ফ্রম ওয়ান, required integral, required integral is, required integral is লেখার দরকার নেই, ইকুয়াল টু দিয়ে লিখে দিই, ইকুয়ালস টু, বাইরে এ ছিল, ডবল ইন্টিগ্রেশন ওভার ই ছিল, কি ছিল একবার লিখি তো, তারপর এখানে ভ্যালু বসাচ্ছি এক এক করে। এক্স প্লাস ওয়াই, সঙ্গে ছিল কি, আচ্ছা, বাই দিয়েছিল হচ্ছে রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, ডিএক্স ডিওয়াই ছিল। দিস ইজ ইকুয়াল টু এ ডবল ইন্টিগ্রেশন ওভার ই। এই অঙ্কগুলো এমসিকিউ এর মধ্যে পাবি, বড় কোশ্চেনও পাবি। এমসিকিউ খুলে দেখবি, এমসিকিউ করানোর কথা বলছিলি, এমসিকিউ তে দেখবি অঙ্কগুলো আছে ইয়ারের এমসিকিউ তে, ডিএস দিয়ে। তো যাই হোক, এখানে এক্স প্লাস ওয়াই বাই রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স ডিওয়াই, ব্যাস ভ্যালু বসাবো এবার। এটা ইটা হয়ে যাবে ই ড্যাশ, এক্স প্লাস ওয়াই মানে আর কস থিটা, এক্স মানে আর কস থিটা, ওয়াই মানে আর সাইন থিটা, বসালাম। নিচে রুট ওভার এ স্কোয়ার মানে এ স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মানে হচ্ছে অ্যাকচুয়ালি আর স্কোয়ার, তাই তো? আমি আবার স্টেপ বাড়িয়ে দিলাম, আর কস স্কোয়ার থিটা প্লাস আর সাইন স্কোয়ার থিটা করে। আচ্ছা, এবার চলে আসবো জ্যাকোবিয়ান, এখানে পাশে চলে আসে জ্যাকোবিয়ান, অর্থাৎ ডেল এক্স মানে ডেল এক্স ওয়াই বাই ডেল আর থিটা, ডি আর ডি থিটা। এই দেখি তো আগেরটাতে ঠিক লিখেছিলাম, ঠিকই লিখেছিলাম। এটা কিন্তু ভুলেও কেউ এক্স ওয়াই লিখলেই গেল, এখানে কিন্তু ডিএক্স ডিওয়াই লেখা যাবে না আর, কারণ আমি এটা ডিএক্স ডিওয়াইটাকে চেঞ্জ করেছি বলে এটা এসে চেঞ্জ হয়েছে। কোনো সিলি মিস্টেকের কিন্তু কোনো মার্কসই নেই অনার্সে, সেই বুঝেই তোরা অনার্স নিয়ে, মাধ্যমিকের মতো কিন্তু খাতা দেখা হয় না, তাহলে এত সাপ্লি পাওয়া যেত না। যাই হোক, এখানে এ যে লিখলেই নাম্বার, একটু পরীক্ষা দিতে গেলেই পাস, এরকম কোনো ব্যাপার নেই। আচ্ছা, ডবল ইন্টিগ্রেশন ওভার ই ড্যাশ আর কস থিটা প্লাস আর সাইন থিটা, এখান থেকে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে ই ড্যাশ থাক, আর কমন না থাক, কস থিটা প্লাস সাইন থিটা, এই ইন্টিগ্রেশনটা আগেরটার থেকে ভালো। রুট ওভার এ স্কোয়ার, এটা তো বুঝতেই পারছিস দিস ইজ আর স্কোয়ার, ঠিক আছে? এটা কত? এটা হচ্ছে আর স্কোয়ার, মডিউলাস অফ দিস জ্যাকোবিয়ানটার ভ্যালু আর ছিল, সঙ্গে ডি আর ডি থিটা। তাহলে দিস ইকুয়ালস টু এ ডবল ইন্টিগ্রেশন ওভার ই ড্যাশ আর স্কোয়ার বাই রুট ওভার এ স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। এই যে, আর অপর দিকে এখানে থাকছে হচ্ছে ইন্টু কস থিটা, ডি আর ডি থিটা। দিস ইজ ইকুয়াল টু এস এ, ই ড্যাশ থেকে ই ড্যাশের একটা লিমিট এখানে চাইলে তোরা বসিয়ে দিতে পারিস একবারে, সেটা হচ্ছে আর ইকুয়ালস টু জিরো থেকে এ,
থিটা ইকুয়ালস টু 0 থেকে 2 পাই। তা আবার স্টেপ বাড়ে দেবে, কারণ লিমিটটা না দেখি আলাদা করা ঠিক হবে না। তো এখানে থিটার ভ্যালুটা থিটা ইকুয়াল টু 0 থেকে 2 পাই, কিন্তু আগের বার থিটার জন্য যে ইন্টিগ্রেশন সেখানে কোনো ইন্টিগ্রেন্ট হিসেবে শুধুমাত্র 1 ছিল, থিটার জন্য আলাদা করে আর বিশেষ কিছু ছিল না, কোনো ফাংশন ছিল 1 ছিল, ডাইরেক্ট ডি থিটা লিখেছিলাম, কিন্তু সেটা এখানে লেখা যাবে না, বিকজ থিটার জন্য এটা আছে, এটা কিন্তু থিটার রেসপেক্টে আসছে, তাহলে কস থিটা প্লাস সাইন থিটা ডি থিটা ইন্টু এবার আর এর ইন্টিগ্রেশন। ঠিক আছে, ব্যাস এবার তো ইন্টিগ্রেশন করলে অ্যান্সার যাবে, এবার সেটাই অ্যান্সার, সঠিকভাবে ইন্টিগ্রেশন করতে হবে। এর থেকে অনেক কঠিন কঠিন ইন্টিগ্রেশন ধরো ক্লাস 12-এ করেছিস, এখন আর এগুলো করতে অসুবিধা হয়ে যায়। থিটা ইকুয়ালস টু 0 থেকে 2 পাই, ইন্টিগ্রেশন করে দে ডাইরেক্ট। কস থিটা মানে মাইনাস সাইন, সরি ইন্টিগ্রেশন করছিস, কস থিটার ইন্টিগ্রেশন সাইন থিটা, সাইন থিটার ইন্টিগ্রেশন মাইনাস কস থিটা, 0 থেকে 2 পাই ইন্টু আর এর জন্য ইন্টিগ্রেশন হবে। তো এইটা যদি করতে হয় আবার আগের মতোই কর, লেট লেট এ স্কোয়ার মাইনাস আর স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার ধর, তাহলে -2r, বা এখান থেকে এরকমও করে নিতে পারিস, আর স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। এবার ডেরিভেটিভ কর, 2r dr ইকুয়ালস টু -2u du, মাইনাসটা কিন্তু নেগলেক্ট করবি না, আগের মাইনাসটা নেগলেক্ট করাতে, মানে নেগলেক্ট না ওভারলুক করাতে অ্যান্সারে মাইনাস চলে এসেছিল। তো r dr ইকুয়ালস টু -u du, r dr this is equal to -u du। তাহলে এখান থেকে আবার পাচ্ছি হচ্ছে আর এর জন্য পজিটিভ রুট নিলে এ স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। যাই হোক এখানে বসাম আর এর মানে ইউ ইকুয়ালস টু, তাহলে আচ্ছা ইউ এর যে রেঞ্জটা সেটা তো আগে করেই দিয়েছি আগের অঙ্কটায়, 0 আর এ, এটাতে এ আর 0 আসবে, এরকম উল্টো উল্টো এসেছিল, আসার পর এখানে বসা 0 থেকে এ, না এ থেকে 0, ইউ ইকুয়ালস টু এ টু 0, আর স্কোয়ার মানে এই যে এ স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। আর স্কোয়ার কেন বসবে, আর বসবে তো। আর বসবে, সে তো বসবে এই মাইনাস ইউ ডিউ করে, তাহলে এখানে একটা আর থাকছে, সেই আর এর ভ্যালুটা হচ্ছে রুট ওভার এ স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। আর নিচে থাকছে এখানে আর ডি আর নিলে, এবার যদি এখানে একটা এই আর স্কোয়ারটাকে আর ইন্টু আর আকারে যদি ভাঙি, তো এই একটা আর এর ভ্যালু হচ্ছে এটা, আর একটা আর ডি আর মিলিয়ে হয়ে যাবে মাইনাস ইউ ডি ইউ। ঠিক আছে, আর একটা হয়ে যাবে তাহলে মাইনাস ইউ ডি ইউ, আর নিচে থাকছে, আচ্ছা নিচে আবার থাকছে হচ্ছে এ স্কোয়ার মাইনাস আর স্কোয়ার দ্যাট ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার, না ইউ শুধু ইউ, রুট ওভার আছে, ব্যাস ঠিকই আছে, হয়ে গেছে, হয়ে গেছে এই অঙ্ক।
কত হচ্ছে দেখ, a ইন্টু সাইন 2 পাই মাইনাস কস 2 পাই, কি পাই কস 2 পাই, এবার 0 সাইন 0 মাইনাস মাইনাসে প্লাস কস 0, ঠিক আছে, ইন্টু নিচে এবার এটার ইন্টিগ্রেশন করছি এই পোর্শনটার, মানে এটা আচ্ছা নিচে দরকার নেই, এটা পাশে আপাতত লিখি, ইউ ইকুয়ালস টু এ থেকে 0, এ থেকে 0 না করে 0 থেকে a করে দে, 0 থেকে a করলে আর মাইনাসটা লিখিস না অন্তত, তাহলে গেল আবার, রুট ওভার এ স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ডিইউ। তো এইটার জন্য আমাদের ওই সাইন ইনভার্সের বাই পার্টসের যে ফর্মুলা আমি বারবার করে বলেছি, যে ক্লাস 12 এর বই থাকলে 12 এর বই থেকে, নয়তো নেট থেকে ডাউনলোড করে ইন্টিগ্রেশনের ফর্মুলা ক্লাস 12 এর মুখস্থ রাখতে হবে, না রে অনার্সের লেভেলের যা 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 জিনিসপত্র কাজে লাগছে সবগুলোই পারবি, ইন্টিগ্রেশন করতে গিয়ে 12 এর জায়গাতে গিয়ে আটকাবি যদি ঠিকঠাক করে না করিস। এটা সাইন 2 পাই মানে 0, কস 2 পাই, কস 2 পাই মানে হচ্ছে 1, এটা মানে আবার 0, এটা মানে আবার 1। এবার তোদের এই ক্ষেত্রে বাঁচোয়া, কিন্তু সব ক্ষেত্রে এইভাবে কিন্তু বাঁচাবে না আরেকটা ইন্টিগ্রেশন, ঠিক আছে, এখানে নেহাত 0 চলে এসেছে তাই ইন্টিগ্রেশন না করে আমি 0 বলে দিতে পারি, কিন্তু সব ক্ষেত্রে কিন্তু এরকম ভাবে 0 চলে আসবে তা কিন্তু নয়, আর 0 না আসলে সেটার ক্ষেত্রে এটার ইন্টিগ্রেশনটা কিন্তু লাগতো, তাই তো, এটা ইন্টিগ্রেশন তো কিছুই না, এটা কি হয়, এইটা এই ফর্মুলাটা অ্যাটলিস্ট সবচেয়ে সোজা, অন্যগুলো একটু মনে রাখতে অসুবিধা হয়, কিন্তু এটা এ স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ারের ফর্মুলা মনে রাখতে অসুবিধা হবে না। ওই তো 1/a sin ইনভার্স u/a তো। কিন্তু প্রথমের কোশ্চেনটা কি ছিল, একটু আগে কিছু কাজ ছিল তো, a/2 রুট ওভার এ স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, কিছু মনে রাখবি না, a/2 লিখবি, রুট ওভার যা ছিল কোয়েশ্চেনটা একবার মানে ইন্টিগ্রান্ডটা লিখবো, প্লাস a² বাই 2 সাইন ইনভার্স, একদম স্পষ্ট মনে রাখতে হবে, কিচ্ছু করার নেই, না মনে রাখলে হবে না, নাম্বার পেতে চাইলে এটা মনে রাখতে হবে, ঠিক আছে, তাহলে এখানে কত হচ্ছে u/a, u/a, এই হচ্ছে ফর্মুলা, ওকে, এটা যদি কিছু নন জিরো কিছু বেরোতো তাহলে এটা বসিয়ে আমাদের অ্যান্সারটা বার করতে হতো, কিন্তু এখানে দরকার নেই, এখানে এখানে 0 গুণ হয়ে গেছে, বোঝা গেছে? হ্যাঁ। আচ্ছা, আরেকটা লেখ, এটাও করতে পারবি, আমি কোশ্চেনটা লিখি, এটা কি করাবে না হোমওয়ার্ক দিচ্ছ? এটা এটা হোমওয়ার্ক দিলেও তোরা করে ফেলতে পারবি। আচ্ছা কোয়েশ্চেনটা লিখি, এটা পারা উচিত। প্রথম অঙ্কটার সাব কেস, প্রথম অঙ্কটা এর একটা পার্টিকুলার ভ্যালু বসানো আছে, আর কিছু না, কোয়েশ্চেনটা লিখলেই সেটা বুঝতে পারবি। দেখ, ইভ্যালুয়েট, কিন্তু একটু ঘুরিয়ে লিখেছে কোয়েশ্চেনটাকে, ইভ্যালুয়েট দি সারফেস ইন্টিগ্রাল ডিএক্স ডিওয়াই, সরি, সারফেস ইন্টিগ্রাল বলে ডিএক্স ডিওয়াই এভাবে দেবে না, ডিএস দিয়ে রাখবে। এক সেকেন্ড, কোয়েশ্চেনটা বললাম ঘুরিয়ে দিয়েছি, আমি তো সোজা ভাবে লিখে দিলাম। কোয়েশ্চেনটা এরকম ভাবে দিয়েছে, double integration over s f x y z ds, where s is the surface, s is the surface, এই না একদম এক্স্যাক্টলি আগের অঙ্ক বলা যাবে না, s is the surface z equals to 2 minus x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এখানে কিন্তু রুটটা নেই,
জেড ইকুয়াল টু যেটা পজিটিভ স্কোয়ার রুট অফ দিস ছিল সেটা কিন্তু নেই, ফলে একদম আগের অঙ্কের সাবকেস সেটা আমরা বলতে পারবো না, এটা পড়েই ফেল, পারবি কিন্তু একই রকম। above the xy plane and ঠিক আছে, ইন্টিগ্র্যান্ডটা হচ্ছে প্রথম অঙ্কের ইন্টিগ্র্যান্ডটাই, কারণ এফ এক্স ওয়াই জেড এর ইন্টিগ্রেশন করতে বলছে, যেখানে এফ এক্স ওয়াই সমান এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তার মানে আলটিমেটলি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিএস এর ইন্টিগ্রেশন করতে বলছে। ঠিক আছে, তাহলে আমাদের একটু স্যারকে করিয়ে দাও না। আচ্ছা সঠিক করাচ্ছি, কর 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 শুরু কর। তাহলে এখানে এফ এক্স ওয়াই জেড ইকুয়ালস টু কত আছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে ইন্টিগ্রেশন ডবল ইন্টিগ্রেশন ওভার এস বার করতে বলেছে। তাহলে এখানে ইন্টিগ্রেশনটা কি আছে, এফ এক্স ওয়াই জেড ডিএস বার করতে বলেছে, তাহলে ইউজ ইজ ইকুইভ্যালেন্ট টু ডবল ইন্টিগ্রেশন ওভার এস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিএস বার করতে বলেছে। এটা কি করে বেরোবে, তার জন্য ইটা নিতে হবে, ইটা হচ্ছে প্রজেকশন, ইটা কি প্রজেকশন অফ এস অন এক্স ওয়াই প্লেন, that is equivalent to x square plus y square equals to a square। ঠিক আছে, বাউন্ডেড বাই দি সার্কেল, অ্যাকচুয়ালি এটা লেখা উচিত না, ইজ বাউন্ডেড, কেন ওটা শুধুমাত্র সার্কামফারেন্সটাকে বোঝায়, ইকুয়াল টু যখন দেবো সেটা হচ্ছে সার্কামফারেন্স, বাউন্ডেড বাই দি সার্কেল, মানে অঙ্কে একটু এদিক থেকে ওদিক কিছু সাইন দেবো তাতে অন্য কিছু মানে দাঁড়াবে। আমি যদি শুধু এটা লেস ইকুয়াল টু লিখতাম ওটা লিখতে পারতাম, আমি এখানে লিখতে হতো তাহলে বাউন্ডেড বাই দি সার্কেল এক্স স্কোয়ার, বাই দি সার্কেল কথাটা ইউজ করলে এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার, আর যদি এই সমস্ত কথাই না লিখি তাহলে আমাকে লিখতে হবে যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার লেস ইকুয়াল টু স্কোয়ার, তাহলে আর বাউন্ডেড বাই দি সার্কেল বোঝাতে হবে না, এটা মানেই রিজিয়ন বাউন্ডেড বাই দি সার্কেল দিস, লেস লেস দ্যান যখনই আছে তখন ভিতরের রিজিয়ন, ইকুয়াল যখন আছে তখন উইথ বাউন্ডারি, তোমরা ক্লোজ সার্কুলার রিজিয়নটা, তাই তো। যাই হোক, এবার আমরা করছি কি, ইন্টিগ্রেশনটা করতে হবে, তার জন্য ডেল জেড ডেল এক্স ডেল জেড ডেল ওয়াই তাড়াতাড়ি বল, যত তাড়াতাড়ি বলবি তত তাড়াতাড়ি হবে। ডেল জেড ডেল এক্স, জেড ইকুয়ালস টু রুট ওভার নেই, তাহলে 2 মাইনাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার রয়েছে, তাহলে দিস ইমপ্লাইজ কি হবে, এই যে মাইনাস 2x হয়ে যাচ্ছে, আর ডেল জেড ডেল ওয়াই মাইনাস 2y হয়ে যাচ্ছে, therefore required integral, সেটা কি হচ্ছে, সেটা হচ্ছে ডবল ইন্টিগ্রেশন ওভার এস, ডবল ইন্টিগ্রেশন ওভার এস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিএস is equal to, এটা কি হচ্ছে ডবল ইন্টিগ্রেশন ওভার ই, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিএস মানে হচ্ছে ডিএক্স ডিওয়াই, দিস ইকুয়ালস টু ডবল ইন্টিগ্রেশন, আচ্ছা আচ্ছা কেউ বললি না এখানটা ডাইরেক্ট ডিএক্স ডিওয়াই হবে নাকি, 1 প্লাস ডেল জেড ডেল এক্স ডেল জেড ডেল ওয়াই হোল স্কোয়ার ডিএক্স ডিওয়াই হবে।
ভ্যালু বসাতে তাড়াতাড়ি করে বল কত হবে? তো 1 1 plus 4x square plus 4y square একেবারে বসাও। একই হলো, ডবল ইন্টিগ্রেশন ওভার ই, তাহলে কত হবে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার রুট ওভার 1 প্লাস, তাহলে 4 কমন নেই, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিএক্স ডিওয়াই। ঠিক আছে, 4 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিএক্স ডিওয়াই এসে গেল। তো এটা আসার পর ওদের এবার কাজ করতে হবে, সেটা হলো আচ্ছা এইখানটাতে চলে আয়, এইখানটাতে এটা স্কোয়ার কি করে হবে? কি করে এটা স্কোয়ার হবে? এটা 2 হবে, কারণ আমাদের ইকুয়েশনটা হচ্ছে z ইকুয়ালস টু 2 মাইনাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আমাদের প্রজেকশন নেওয়ার জন্য z ইকুয়ালস টু 0 করতে হবে। z ইকুয়াল টু 0 করলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 2 হয়ে যাবে। ইকুয়ালস টু কি হয়ে যাবে? 2। কি হবে? 2। তার মানে এটা হচ্ছে রুট 2 স্কোয়ার হয়ে যাবে। মানে এটা কিন্তু এখানে রুট 2, এটা কিন্তু রুট 2 নট 2। এটা কি? এটা হচ্ছে রুট 2। সব খেয়াল করে করে করবি, মাল্টিভ্যারিয়েট তো খুব খেয়াল করে করতে হবে, মানে মাল্টিভ্যারিয়েট মানে সবকিছুই, একটু বেখেয়ালি হলে মুশকিল। ঠিক আছে, ডবল ইন্টিগ্রেশন ওভার ই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এই সমস্ত তো রয়েছে। এবার জাস্ট আর কস থিটা আর সাইন থিটা ধরলে আমাদের অঙ্ক হয়ে যাবে। তাহলে আর কস থিটা ধরে নেই, লেট এক্স ইকুয়ালস টু আর কস থিটা আর ওয়াই ইকুয়ালস টু আর সাইন থিটা। এক্স ইকুয়াল টু আর কস থিটা, ওয়াই ইকুয়ালস টু আর সাইন থিটা। তাহলে দেয়ারফর তার এখান থেকে আমাদের যেটা পাচ্ছি ই ড্যাশ যে রিজিয়নটা পাবো, নতুন রিজিয়নটা, সেটার কিন্তু এটা হচ্ছে রুট 2। তার মানে রিজিয়নটা হবে 0 থেকে রুট 2 ইন্টু 0 থেকে 2 পাই। পাইটা আমার কেমন যেন বক্সের মতো, তাহলে কত হবে? দিস ইজ ইকুয়াল টু 0 কমা রুট 2 এভাবে লিখতে পারিস, সেমিকোলন দিয়ে 0 কমা 2 পাই। তো এটা তো হয়ে গেল। এবার ই ড্যাশও পেয়ে গেলাম, মানে লিমিট পেয়ে গেছি। এটা হচ্ছে আর এর লিমিট, দিস ইজ দ্য লিমিট ফর আর এন্ড দিস ইজ ফর থিটা। এই দুটো তো পেয়ে গেলাম, কিন্তু এবার যেটা আমার দরকার সেটা হচ্ছে জ্যাকোবিয়ান। জ্যাকোবিয়ান তোরা আর পেয়েছিলি, ঠিক আছে, ডেল এক্স ওয়াই বাই ডেল আর থিটা, এটা কিন্তু আর বেরোয়। এটা না দেখালে কিন্তু হবে না, এটা মনে থাকে, সবার মনে থাকে, তোদেরও মনে থাকবে যেটা এক্স আর কস থিটা আর সাইন থিটা ধরলে জ্যাকোবিয়ানটা আর বেরোয়, কিন্তু করে না দেখালে হবে না। তাহলে এখানে জেড ইকুয়ালস টু আর পেয়ে গেলাম, তাহলে দেয়ার ফোর রিকোয়ার্ড ইন্টিগ্রালে চলে আসি। দেয়ার ফোর রিকোয়ার্ড ইন্টিগ্রাল ইকুয়ালস টু, এখানে কোনো এ ছিল কি? না, এ তো এখানে নেই, বারবার করে লিখে লাভ নেই। এই অঙ্কটার মধ্যে এ নেই, ডাইরেক্ট এখানে ভ্যালু বসবে, ভ্যালু সোজাই হবে এখানে, কারণ এখানটাতে আমরা যেটা পাচ্ছি ডবল ইন্টিগ্রেশন ওভার ই ড্যাশ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তার মানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মানে হচ্ছে আর স্কোয়ার রুট ওভার 2 প্লাস 4 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, মানে দ্যাট ইজ আর স্কোয়ার। সঙ্গে থাকে জ্যাকোবিয়ান, সঙ্গে অপারেটর চেঞ্জ হয়ে এক্স ওয়াই এর বদলে আর থিটা। 0 থেকে রুট 2, 0 থেকে 2 পাই, 0 থেকে রুট 2, 0 থেকে 2 পাই। থিটাটা তো আগে লিখলেই হতো। হ্যাঁ, ওটা কোনো অসুবিধা নেই, এগুলোতে কেউ কিছু বলবে না, ঠিক আছে। তো আর স্কোয়ার না, থিটাটা কিছু নেই।
ও থিটার জন্য না, সে নেই, আমি একটু এখানে এটা করি আর ইন্টু তাহলে ডি আর ডি থিটা এসবের আগে লিখে দেয় থিটা ইকুয়ালস টু 0 থেকে 2 পাই ডি থিটা ইন্টু আর ইকুয়ালস টু 0 টু রুট 2 আর কিউব রুট ওভার এরকম টাইপের কিছু আসছে। আরে খেয়াল করছে না এখানে, এটা তো 1 ছিল, 2 লিখছি বলবি তো, ঠিক করে করে দেখ। নিয়ম বলে দেবো, ক্যালকুলেশনে কোথাও সিলি মিস্টেক হলে ধরবি, নাহলে কিন্তু খাটনি বেকার হবে, আবার লাস্টে কি ঠিক করতে বসতে হবে। যাই হোক দেখ, তাহলে ওইখানে রুট ওভার সামথিং কিছু থাকলে সেটাকে স্কোয়ার ধরে ধরতে হয় আগের মতো। এটা কি করে দিলে হবে না? হ্যাঁ মানে আর কিউব ডি আর টাকে আমি ডি অফ আর স্কোয়ার লিখতে পারি তো, -1/3 কমন নিয়ে। সে তো পারি, বেরে তো আমার লাভ হবে না খুব একটা। কারণ ওটা তো সোজা হয়ে যাচ্ছে তাহলে। কোথায় সোজা হচ্ছে, প্রোডাক্ট আকারে থেকে যাচ্ছে এখানে, আর থাকছে না, আবার আর থাকছে তো। আর কি করে থাকবে? আর কিউবটাকে তো নিয়ে নিচ্ছি আমি পুরোটা। পুরো আর কিউব নেওয়া যায় নাকি? পুরো আর কিউব নিয়ে তুই আর স্কোয়ারের ডেরিভেটিভ করবি, পুরো আর কিউব নিয়ে কি হবে? আর লাগবে তোর, আর কিউব লাগবে নাকি? ও আচ্ছা। আচ্ছা, ওরকম হলে ওটাই করতাম, কিন্তু ওটা করা যাবে না যদি। তো আমি ধরে নিচ্ছি ইউ স্কোয়ার বা 1 + r² 4r² equals to u square. So this implies r² equals to u square minus 1/4. Derivative হবে 2r dr equals to 2u du by 4, 1 এর জন্য 0, তার মানে r dr equals to u du by 4, লিমিট চেঞ্জ হবে 0 বসা, আর এর জায়গায় 0 এখানে উপরটাতে বসা, উপরটাতে আর এর জায়গায় 0 বসালে ইউটা হয়ে যাচ্ছে 1, আর এর জায়গায় 0 বসালে ইউটা হয়ে যাচ্ছে 1, আর এর জায়গায় √2 বসাবো, আর এর জায়গায় √2, আর এর জায়গায় √2 বসালে কত হচ্ছে, 4 দুগুনি 8, ইউ স্কোয়ার ইকুয়ালস টু 9, ইউ ইকুয়ালস টু 3 পেয়ে যাচ্ছি। আর এর জায়গায় যদি √2 বসাই তাহলে ইউ স্কোয়ার ইকুয়ালস টু কত পাচ্ছি, 1 + 4 ইন্টু √2 স্কোয়ার, দ্যাট ইজ ইকুয়াল টু 9। আমরা পজিটিভ ভ্যালুগুলো নিচ্ছি, ঠিক আছে? এখানে ইউ ইকুয়ালস টু 3, এখন এটা প্রশ্ন করার দরকার নেই যে প্লাস মাইনাস নেবো না কেন, একটা ইন্টিগ্রেশনের জন্য 4-5টা লিমিট বের করবো, এখান থেকে দুটো প্লাস মাইনাস নেবো, এখান থেকে দুটো প্লাস মাইনাস নিয়ে তো 4টে লিমিট আমি কি করব, ঠিক আছে? এসব করার সময় আমরা অত মানে নেগেটিভ পজিটিভের কথা অত চিন্তা করতে যাব না, পজিটিভ ভাবে নিয়ে নেবো। যাই হোক, তো এটা হলো 1 থেকে 3। ডি থিটার ইন্টিগ্রেশন হচ্ছে থিটা 0 থেকে 2 পাই ইন্টু, তাহলে এখানে আর কিউব √1 + 4r² dr, তো সেটা কত হচ্ছে, দিস ইজ ইকুয়ালস টু আর ইকুয়ালস টু 0 থেকে √2, 0 থেকে √2 মানে ইউ এর ভ্যালু, ইউ এর ভ্যালু কত বল, ইউ এর ভ্যালু হচ্ছে 1 1 থেকে থেকে 3। এইবার এই জায়গাটা বল ইউ দিয়ে কি কি আসবে, তাড়াতাড়ি বল। আর ডি আর আছে, আর ডি আর এর ভ্যালু, আর ওদিকে আর স্কোয়ার এর ভ্যালু হচ্ছে ইউ স্কোয়ার -1, তাহলে এখানে একটা তো এটাকে আমরা ভাঙতে পারি হচ্ছে আর স্কোয়ার ইন্টু আর ফর্মে, আর স্কোয়ার ইন্টু আর ফর্মে, যার মধ্যে একটা আমার এখানে ডি আর এর সঙ্গে লাগবে ডিউ আনার জন্য। ওই তো 1/4টা বাইরে চলে যাবে। হুম, তাহলে এখানে চলে আসছে হচ্ছে আম আর ইউ স্কোয়ার, আর ইউ স্কোয়ার এর মান হচ্ছে, আর স্কোয়ার এর মান কত, ইউ স্কোয়ার -1/4, ইউ স্কোয়ার -1/4
বসালাম এটা। এবার রুটের ক্যালকুলেশনটা, রুট মানে এটা তো আমি ইউ স্কোয়ার ইউ ধরেছি, ঠিক আছে, রুট ছাড়াটাকে ইউ স্কোয়ার মানে রুট সহটাকে ইউ ধরেছি। এই আরটা অলরেডি ছিল, এই আর এবং ডি আর মিলিয়ে আমার এখানে অলরেডি পেয়ে গেছি হচ্ছে ইউ ডি ইউ বাই 4 এগেন ইউ ডি ইউ বাই 4, ব্যাস আর কিছু না। তাহলে এখানে একটা 4, এখানে আরো একটা 4, 16, সেই 16 গেল বাইরে 1 বাই হয়ে, এখানে থিটার লিমিট বসলে 2 পাই, ব্যাস হয়ে গেছে সোজা একদমই। ইউ ইকুয়ালস টু 1 থেকে 3 ইউ কিউব মাইনাস ইউ, না ইউ কিউব না, ইউ টু দি পাওয়ার 4 মাইনাস ইউ স্কোয়ার। তাহলে দিস ইকুয়াল টু পাই বাই 8 ইউ টু দি পাওয়ার 5 বাই 5 মাইনাস ইউ টু দি পাওয়ার 3 বাই 3, ব্যাস এটা ভ্যালু বসালেই পেয়ে যাবো 3। বাপরে, এটা 3 এর পাওয়ারে 5 দিতে হবে, 3 এর পাওয়ারে 5, ভালো করে বসা কি হবে দেখ, 3 এর পাওয়ারে 4 দিলে 81 হয়, আবার 3 দিয়ে গুণ হবে, 3 জারে 24, 243। হ্যাঁ আচ্ছা 3 এর পাওয়ারে 3 দেবো, তার মানে 27 বাই 3, 27 বাই 3, ওটাকে আর আমি ইয়ে করছি, তাহলে কত হচ্ছে এখানে 3 নং 27, আর 1 বসাবে, 1 মানে হচ্ছে মাইনাস 1 বাই 5 প্লাস 1 বাই 3, এটা ক্যালকুলেট কর তাড়াতাড়ি, এটা ক্যালকুলেট করে বল তাহলেই হয়ে যাবে। হ্যালো, করে দাও, আমি করিনি অঙ্কটা। আর এটা ক্যালকুলেটর তো কর, সেটা কত হবে? 3 5 15 হবে। 3 দিয়ে গুণ 3 দিয়ে গুণ করলে কত হবে? 729। 729, তাহলে 9 কে তো পুরো 15 দিয়ে গুণ হবে, সে 15 দিয়ে গুণ করলে কত হবে? আচ্ছা -3 প্লাস 5 হয়েছে, এখানটা বল তাড়াতাড়ি, 15 কে 9 3 9 দিয়ে গুণ কর, 135। 135, এই কথা এত কম আসছে কেন? আচ্ছা ঠিক আছে দেখছি, বিয়োগটা কর, বিয়োগটা কর, কত আসছে বল? 130, কি 130 কি করে আসে? না না সেটা না, তুই বল, তুমি পুরো বল, আমি এইটুকুনি বলছিলাম। 596। তোমার 4 দিয়ে যাবে, 4 একে 4, 4 4 16, 4 9 36, হয়ে গেছে, এটাই অ্যান্সার আছে, 149 পাই বাই 30, এটাই অ্যান্সার আছে কোশ্চেনে। বোঝা গেছে, অঙ্কের মধ্যে খুব বেশি কিছু নেই, কিন্তু প্র্যাকটিস থাকলে এইসব অঙ্ক করা পরীক্ষার কোনো ব্যাপার না, প্র্যাকটিস দরকার শুধু। ঠিক আছে, এমনি কনসেপ্ট বোঝা গেছে তো অঙ্কগুলোর? হ্যাঁ ঠিক আছে।